নমস্কার, আমি চণ্ডীতলার বিধায়ক সাথী খন্দকার। আজকে আমাদের কর্মীদের ওপর যেভাবে মিথ্যা বদনাম দিয়ে তাদেরকে মামলা দিয়ে যেভাবে জেলে ঢোকানো হচ্ছে, যেভাবে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে, তার জন্যে আমাদের একটা কর্মসূচি ছিল থানায় ডেপুটেশন দেওয়া। সেখানে আমার পা অ্যাক্সিডেন্ট হয়, সেখানে 2টো প্লেট 4টে স্ক্রু বসানো আছে। এই অঘটন ঘটার জন্য আমি যেতে পারিনি। তার জন্য আমার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছিলেন। রাস্তায় একটু ভিড় হয়ে গেছিলো, উনি তখন গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন সভামঞ্চের দিকে। সেখানে যাওয়ার সময় কেউ 2-3 বছরে বিজেপি হয়েছেন, তারা গেরুয়া ফেট্টি বেঁধে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দিকে ইট ছুঁড়েছেন, লাঠি ছুঁড়েছেন, মানে আবার ইটটা আবার পাথরটা কাগজে মুড়ে তিনি ছুঁড়েছেন। এবং আনন্দবাজারে একজন রিপোর্টার ছিল, ওনারও লেগেছে। আজকে নব্য বিজেপিরা আমার ছেলেকে যেভাবে চোরের ছেলে বলেছে, 15 দিন আগে তারা দেখেছে যে আমাকে গণদেবতা, চণ্ডীতলার গণদেবতা এবং হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ তার ওপরে যে গণদেবতা আছেন, ওনারা আমাকে যেভাবে 20,000 ভোটে জিতিয়েছেন, আশীর্বাদ করিয়েছেন। আর আজকে নব্য বিজেপি যদি প্রমাণ করতে পারে যে যেদিন মমতা ব্যানার্জি আকবর আলী খন্দকারকে সঙ্গে নিয়ে অটলজির বাড়িতে যেতেন, উনি বেটা বলতেন, তাই ওনারা যদি প্রমাণ করে দিতে পারেন আকবর আলী খন্দকার চোর আর আমি সাথী খন্দকার চোর, তাহলে আমি মনে করি আমি দল ছেড়ে দেবো, আমি দল করব না, আমি বাড়িতে বসে থাকবো। আর আজকে যেভাবে আমি কাল দেখেছি একজন সাংসদকে কিভাবে হেনস্থ করেছে, আজকে আর একজন সাংসদকে করছে। তাই যারা আজকে আমাদের নতুন দল গঠন করেছেন তারা বলেছিলেন কোনো ভয় থাকবে না, ভয় আউট। কিন্তু আজকে মনে হচ্ছে ভয়হীন হয়ে গেছে। তাই আমরা মনে করি পশ্চিমবাংলা যেমন শান্ত ছিল সেরকম শান্ত থাকুক। আর আমি আমার গণদেবতা, আমার চণ্ডীতলা মানুষকেও বলবো তারা যেন শান্তে ভালোভাবে তারা যেন চলাফেরা করতে পারে। চণ্ডীতলার মানুষ একদিন দেবে যে আকবর আলী খন্দকারকে ছেলেকে চোর বলেছে, আকবর আলী খন্দকার চোর কিনা, সাথী খন্দকার চোর কিনা।